নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি নিয়ে চলে এলাম একটা স্ন্যাক্সের রেসিপি। তো বন্ধুরা, দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। তো বন্ধুরা চলুন এখন আমি রেসিপিটি শুরু করি, আপনারা দেখতে থাকুন কিভাবে এটা করি। তো বন্ধুরা, এই রেসিপির জন্য আমি পাউরুটি নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম আমি পাউরুটিগুলো নিয়েছি। আর এখন আমি ছুরির সাহায্যে পাউরুটিগুলোকে দু টুকরো করে নেব। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটা মশলা করে নেব। তো তার জন্য আমি এখানে নিচ্ছি আদা নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এইভাবে 4 টুকরো করে নিলাম। তো বন্ধুরা, টমেটো দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা আর গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা হাফ চামচের মতো দিলাম। তো বন্ধুরা, এটা একটা টকটক ঝালঝাল একটা রেসিপি হবে। তো এখানে দেখুন মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। আর এখন আমি এই রকম একটা বড় বাটিতে মশলাটা নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি বেসন দিচ্ছি। বেসনটা এই বড় চামচের 2 চামচ আমি দিলাম। আর 1 চামচ চালের গুঁড়ো দিয়ে একটু সরিয়ে রেখে দিলাম। এখন আমি ধনেপাতা কুচি করে নেব। আর এটা তো জানেন আপনারা, আমি এই ধনেপাতা দিয়ে রান্না করি, বিলেতি ধনেপাতা। তো বন্ধুরা দেখুন, ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দেব খুবই অল্প পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো। খুবই অল্প পরিমাণে কিন্তু দিতে হবে। আর এখন অল্প পরিমাণে হলুদ দিলাম, আর হলুদ দিয়ে ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর লবণ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প জল দিয়ে দেবো। আর এই জলটা হচ্ছে মশলা ধোয়া জল, আগে যে মশলাটা আমি করেছিলাম ওই মশলা ধোয়া জল। আর এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে বানাতে পারেন। আর দেখুন আমার ব্যাটারটা করা হয়ে গেছে, আর এর ঘনত্বটা কিন্তু এইরকমই থাকবে। আর এই রেসিপি কিন্তু খুব কম সময় হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল, আর সাদা তেলটাও কিন্তু গরম হয়েছে। এখন দেখুন এই যে কেটে রাখা পাউরুটিগুলো এইভাবে এই গোলার মধ্যে আমি ডুবিয়ে নিলাম। এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে একটা একটা করে আমি সবগুলো দিয়ে দেবো। আর যাদের হাতে সময় কম থাকে, সন্ধ্যের সময় কিছু মুখরোচক খেতে চাইলে তো বন্ধুরা এই রকম করে আপনারা খেতে পারেন। এটা কিন্তু 5 মিনিটে হয়ে যায়, বেশি সময় লাগে না। তো চলুন বন্ধুরা, এখন আমি কিন্তু একে একে সবগুলো এইভাবে ভেজে নেব। আর প্রতিদিন তো একই রকম তো হয়েই থাকে প্রায়। তো আজকে ভাবলাম এরকম একটা রেসিপি বানাই, যেহেতু আমারও হাতে সময় কম ছিল। তো বন্ধুরা দেখুন, এক সাইড হয়ে গেছে এবং অপর সাইডটাও উল্টো পাল্টে ভেজে নেব। আর এটা কিন্তু খুবই অল্প তেল দিয়ে ভাজা যায়, তো বেশি তেলের প্রয়োজনে আমিও খুব অল্প তেল দিয়ে ভাজছি। তো দেখুন বন্ধুরা, এক সাইড আমার ভাজা হয়ে গেছে, উল্টে নিয়েছি। আর অপর সাইডটাও একই রকমভাবে কিন্তু আমি ভেজে নেব। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা কিন্তু পাউরুটি নেবেন, আমি কিন্তু আমার প্রয়োজন মতো আমি নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেল। এখন আমি তুলে নিচ্ছি। আর এটা কিন্তু দারুণ লাগে খেতে। আর দেখুন বন্ধুরা, এখন আবারও একই রকমভাবে এইভাবে পাউরুটিগুলো আমি ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, একই রকমভাবে কিন্তু আমি সবগুলো পাউরুটি ভেজে নিলাম। আর এটা ভাজতে কিন্তু আমার বেশি সময় লাগলো না। তো এটা তো চটজলদি 5 মিনিটে হয়ে যায়। তো আপনাদের যাদের হাতে সময় কম থাকে আমার মতো, আপনারা অবশ্যই আমার মতো করে একদিন ট্রাই করতে পারেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তবে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা ভালো হয়েছে। আর দেখুন বন্ধুরা, এটা ওপর থেকে মজমজে আর ভেতরে নরম, দারুণ লাগে খেতে। তো এটা আমি অন্যরকমভাবে আবারও একদিন বানিয়ে দেখাবো। আজকে খুব সহজেই চটজলদি হয়ে যায়, সেরকম করে আপনাদের দেখালাম। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধু।